শনিবার 15 জুন জ্যৈষ্ঠ মাসের শেষ দিন বা জ্যৈষ্ঠ সংক্রান্তি। ভক্ত তথা পুণ্যার্থীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এবছর দিনটিতে শুক্লপক্ষের নবমী তিথি পড়ছে। এই দিনে তথা তিথিতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পূজার্চনা করা হয়। এই দিনটিকে মিথুন সংক্রান্তিও বলা হয়। এই তিথিতে পুণ্যকালম হচ্ছে ভোর 5টা 8 থেকে সকাল 11টা 47 মিনিট। পূর্ণ মহাকালমের সময় ভোর 5টা 8 থেকে সকাল 8টা 21 মিনিট। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই তিথিতে সূর্য প্রবেশ করবে বুধে, ফলে বুধ এবং সূর্য অর্থাৎ আদিত্যের যৌথ প্রভাবে তৈরি হবে বুধাদিত্য যোগ। কি করবেন এই বিশেষ তিথিতে, সে বিষয়ে বলেছেন বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা। এই তিথিতে পুণ্যার্জনের জন্য নানা উপায় পালন করা হয়। ভোরে ঘুম থেকে উঠে স্নান করা হয় পূর্ণ নদীতে, তারপর অর্ঘ্য নিবেদন করে সূর্য প্রণাম করা হয়। বৈদিক মন্ত্র পাঠ করে সূর্যের উদ্দেশ্যে যজ্ঞ করা হয়। এই তিথিতে দান ধ্যান করা অত্যন্ত পবিত্র কাজ বলে মনে করা হয়। নতুন ব্যবসা শুরুর জন্য এই তিথি খুবই শুভ। অর্থোপার্জনের পথ সুগম হয়। পুণ্যার্জনের পথ মসৃণ করতে এই তিথিতে পূজার্চনা করুন ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশের। শনিবার 15 জুন জ্যৈষ্ঠ মাসের শেষ দিন বা জ্যৈষ্ঠ সংক্রান্তি। ভক্ত তথা পুণ্যার্থীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এবছর দিনটিতে শুক্লপক্ষের নবমী তিথি পড়ছে। এই দিনে তথা তিথিতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পূজার্চনা করা হয়। এই দিনটিকে মিথুন সংক্রান্তিও বলা হয়। এই তিথিতে পুণ্যকালম হচ্ছে ভোর 5টা 8 থেকে সকাল 11টা 47 মিনিট। পূর্ণ মহাকালমের সময় ভোর 5টা 8 থেকে সকাল 8টা 21 মিনিট। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই তিথিতে সূর্য প্রবেশ করবে বুধে, ফলে বুধ এবং সূর্য অর্থাৎ আদিত্যের যৌথ প্রভাবে তৈরি হবে বুধাদিত্য যোগ। কি করবেন এই বিশেষ তিথিতে, সে বিষয়ে বলেছেন বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা। এই তিথিতে পুণ্যার্জনের জন্য নানা উপায় পালন করা হয়। ভোরে ঘুম থেকে উঠে স্নান করা হয় পূর্ণ নদীতে, তারপর অর্ঘ্য নিবেদন করে সূর্য প্রণাম করা হয়। বৈদিক মন্ত্র পাঠ করে সূর্যের উদ্দেশ্যে যজ্ঞ করা হয়। এই তিথিতে দান ধ্যান করা অত্যন্ত পবিত্র কাজ বলে মনে করা হয়। নতুন ব্যবসা শুরুর জন্য এই তিথি খুবই শুভ। অর্থোপার্জনের পথ সুগম হয়। পুণ্যার্জনের পথ মসৃণ করতে এই তিথিতে পূজার্চনা করুন ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশের। শনিবার 15 জুন জ্যৈষ্ঠ মাসের শেষ দিন বা জ্যৈষ্ঠ সংক্রান্তি। ভক্ত তথা পুণ্যার্থীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এবছর দিনটিতে শুক্লপক্ষের নবমী তিথি পড়ছে। এই দিনে তথা তিথিতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পূজার্চনা করা হয়। এই দিনটিকে মিথুন সংক্রান্তিও বলা হয়। এই তিথিতে পুণ্যকালম হচ্ছে ভোর 5টা 8 থেকে সকাল 11টা 47 মিনিট। পূর্ণ মহাকালমের সময় ভোর 5টা 8 থেকে সকাল 8টা 21 মিনিট। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই তিথিতে সূর্য প্রবেশ করবে বুধে, ফলে বুধ এবং সূর্য অর্থাৎ আদিত্যের যৌথ প্রভাবে তৈরি হবে বুধাদিত্য যোগ। কি করবেন এই বিশেষ তিথিতে, সে বিষয়ে বলেছেন বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা। এই তিথিতে পুণ্যার্জনের জন্য নানা উপায় পালন করা হয়। ভোরে ঘুম থেকে উঠে স্নান করা হয় পূর্ণ নদীতে, তারপর অর্ঘ্য নিবেদন করে সূর্য প্রণাম করা হয়। বৈদিক মন্ত্র পাঠ করে সূর্যের উদ্দেশ্যে যজ্ঞ করা হয়। এই তিথিতে দান ধ্যান করা অত্যন্ত পবিত্র কাজ বলে মনে করা হয়। নতুন ব্যবসা শুরুর জন্য এই তিথি খুবই শুভ। অর্থোপার্জনের পথ সুগম হয়। পুণ্যার্জনের পথ মসৃণ করতে এই তিথিতে পূজার্চনা করুন ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশের। শনিবার 15 জুন জ্যৈষ্ঠ মাসের শেষ দিন বা জ্যৈষ্ঠ সংক্রান্তি। ভক্ত তথা পুণ্যার্থীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এবছর দিনটিতে শুক্লপক্ষের নবমী তিথি পড়ছে। এই দিনে তথা তিথিতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পূজার্চনা করা হয়। এই দিনটিকে মিথুন সংক্রান্তিও বলা হয়। এই তিথিতে পুণ্যকালম হচ্ছে ভোর 5টা 8 থেকে সকাল 11টা 47 মিনিট। পূর্ণ মহাকালমের সময় ভোর 5টা 8 থেকে সকাল 8টা 21 মিনিট। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই তিথিতে সূর্য প্রবেশ করবে বুধে, ফলে বুধ এবং সূর্য অর্থাৎ আদিত্যের যৌথ প্রভাবে তৈরি হবে বুধাদিত্য যোগ। কি করবেন এই বিশেষ তিথিতে, সে বিষয়ে বলেছেন বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা। এই তিথিতে পুণ্যার্জনের জন্য নানা উপায় পালন করা হয়। ভোরে ঘুম থেকে উঠে স্নান করা হয় পূর্ণ নদীতে, তারপর অর্ঘ্য নিবেদন করে সূর্য প্রণাম করা হয়। বৈদিক মন্ত্র পাঠ করে সূর্যের উদ্দেশ্যে যজ্ঞ করা হয়। এই তিথিতে দান ধ্যান করা অত্যন্ত পবিত্র কাজ বলে মনে করা হয়। নতুন ব্যবসা শুরুর জন্য এই তিথি খুবই শুভ। অর্থোপার্জনের পথ সুগম হয়। পুণ্যার্জনের পথ মসৃণ করতে এই তিথিতে পূজার্চনা করুন ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশের।